টাকা কারা চুরি করেছে বাংলাদেশ থেকে? আওয়ামী লীগ চুরি করেছে। এই টাকাগুলি আমাদের, এই সম্পদ বাংলাদেশের জনগণের, এই বাংলাদেশের খেটে খাওয়া মানুষের। আমরা 54 বছর খেটে খেটে আমরা কি তাদের খুঁজবো? হতে পারে না, হতে দেওয়া যায় না। যে জমিনে দাঁড়িয়ে আমরা কথা বলছি, 104 বছরের পুরাতন ইসলামী প্রতিষ্ঠান, এই জমিন থেকে আগত আজকের এই মুসলিমকে আরো সুযোগ দিবে তাদেরকে? আমরা কি দিব? আমরা দিব না। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ক্ষতি, জাগতিক ক্ষতি। আমরা যদি কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য, এর শিক্ষা, এর তেলাওয়াত, এর বিধান রাষ্ট্র, সমাজ, ব্যক্তি সব জীবনে আমরা প্রতিষ্ঠা করতে যদি ব্যর্থ হই, তাহলে 1 নম্বর অপকারিতা হচ্ছে আমাদের রিজিককে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। সূরা তোহা আয়াত নাম্বার 124 আপনারা দেখে নেবেন। দ্বিতীয় ক্ষতি, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমাদেরকে অন্ধ করে উঠানো হবে। আজকে আমরা চোখে দেখতেছি, আমি কথা বলতেছি, পাশে তাকায় দেখবেন যে আপনার মুরব্বী বসে আছে, পিছনে তাকায় দেখেন আপনার ছোট ভাই আলোচনা শুনতেছে। কিয়ামতের কঠিন ময়দানে কোরআন থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নিয়ে কোরআনের বিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি আমাদের ঐকান্তিকতা না থাকে, তাহলে দ্বিতীয় যে ক্ষতিটা হবে, কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে। দুনিয়ার সব মানুষ তখন কিয়ামতের দিন একজন আরেকজনকে দেখবে। কোরআনের সাথে না থাকার কারণে আমাকে অন্ধ করা হবে। ওয়াইন সাল্লাহ ওয়া সামা ওয়া জামা আন্নাহুল মুসলিম, মুমিন নামাজ পড়তে পারেন, হজ করতে পারেন, যাকাত, নতুন চেতনায়, নতুন আকর্ষণে, নতুন মেধা এবং মন এগিয়ে যাচ্ছে। আমরা তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে, সহমর্মিতা দিয়ে এই কাফেলাকে এগিয়ে নেই এবং কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে চক্ষুষ্মান হিসাবে তোলেন কিয়ামতের কঠিন ময়দানে, সেই সুযোগ আমরা গ্রহণ করি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।